আসসালামু আলাইকুম। গরম ভাতের সাথে যদি এরকম ২ পদের ভর্তা পান তাহলে কিন্তু নিমিষেই কয়েক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। পেটও ভরবে, মনও ভরবে ইনশাআল্লাহ। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ঝটপট অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন ২ রকমের ভর্তা। এজন্য প্রথমেই আমি এখানে ৭-৮ টির মতো ঢেঁড়স নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আর ঢেঁড়স কিন্তু কাটার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। ঢেঁড়স সিদ্ধ হতে কিন্তু সময় বেশি লাগে না আর পানিরও বেশি প্রয়োজন নেই। এজন্য অল্প পানি দিবেন, না হয় টানতে কিন্তু সময় লাগবে। এখন আমি ঢেঁড়সগুলাকে ৫-৬ মিনিট লেগেছে আমার টোটাল ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবং কোনো পানি কিন্তু অবশিষ্ট নেই। পানিটাকেও আমি টানিয়ে নিয়েছি। তারপর আমি এখন এখানে ১ কাপের মতো মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়াগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তারপর আমি এখানে মিষ্টি কুমড়াগুলোকেও দিয়ে সেম ভাবে অল্প একটু পানি দিয়ে ৭-৮ মিনিটের মতো সেদ্ধ করে নিব। মিষ্টি কুমড়াও কিন্তু সেদ্ধ হতে খুবই অল্প সময় লাগে। অবশ্যই পানিটাকে টানিয়ে নিতে হবে, কিন্তু একদম পুড়ে ফেলা যাবে না। মিষ্টি কুমড়াগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমরা ভর্তার মেইন প্রসেসে চলে যাব। এখানে আমি ভর্তার জন্যে মানে ঢেঁড়স ভর্তা আর হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তার জন্যে যে পেঁয়াজটা রেখেছিলাম ২ টা আমি একসাথে ভালো করে মিক্স করে নিব মরিচ দিয়ে। তো ২ টা কাজ আমি একসাথে করছি যেন কাজটা সহজ হয়। পেঁয়াজের উপর আমি দিয়ে দিচ্ছি ২ টা ভর্তার জন্য স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ২ ভর্তার জন্যেই পরিমাণ মতো ঝাল। এখানে আমি ভাজা যে মরিচের গুঁড়া সেটা ইউজ করছি, মানে শুকনা মরিচটাকে টেলে তারপর গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে ডিরেক্ট শুকনা মরিচ ভেজেও দিতে পারেন। পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা চেষ্টা করবেন অবশ্যই দিতে, এতে করে ভর্তার স্বাদ এবং ফ্লেভার দুইটাই ভালো পাবেন। এখন আমি এটাকে ভালোভাবে চটকে মেখে নিব। এই পর্যায়ে আপনারা যতটা ভালো করে মাখবেন, পেঁয়াজটাকে যতটা সফট করবেন, ভর্তা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। ভর্তাতে কিন্তু আহামরি কোনো কিছু থাকে না রান্নার, মেইন হচ্ছে এই প্রসেসটা। এই প্রসেসটা কিন্তু ভালোভাবে আপনাদের করতে হবে। এই যে একদম সফট করে নিয়েছি আমি পেঁয়াজটাকে। আর চেষ্টা করবেন পেঁয়াজকে মিহি করে কুচি করার জন্যে, এতে করে ভর্তার টেস্ট ভালো পাবেন। তারপর আমি এখানে মিষ্টি কুমড়া ভর্তার জন্য অল্প একটু করে মানে পরিমাণ মতো অর্ধেকটা এখান থেকে উঠিয়ে রাখছি। তারপর বাকিটাতে আমি এখানে আমাদের সেই সিদ্ধ করে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি এখন এটাকে মিক্স করে নিব। এখানে কিন্তু অবশ্যই ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মিক্স করে নিতে হবে। এই তো আমাদের ঢেঁড়স ভর্তা কিন্তু এরই মধ্যে রেডি হয়ে গিয়েছে। খুবই অল্প সময় লাগে আসলে ভর্তা তৈরি করতে। তারপরে আমি এখানে বাকি যে পেঁয়াজ মরিচটা উঠিয়ে রেখেছিলাম সেটাতে এখন আমি আমাদের যে আগে থেকে যে সেদ্ধ করে রাখা মিষ্টি কুমড়াটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তারপর এখন আমি এটাকেও ভালোভাবে মিক্স করে নেব। অবশ্যই ভালোভাবে মেশাতে হবে, না হলে কিন্তু ভর্তার যে আসল টেস্ট সেটা পাবেন না। কারণ এই পেঁয়াজ মরিচের সাথে ব্লেন্ড হয়েই কিন্তু ভালো টেস্টটা আসে ভর্তার। তো অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করতে হবে। তো এই তো ভালোভাবে ২ টাকে মিক্স করে নিয়েছি আর আমাদের ভর্তাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে একবার হলেও আপনারা গরম ভাতের সাথে এই ভর্তা ২ টা ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।